যেটা আমাকে এককভাবে দেশ হিসেবে নিয়ে নেয়। কারণ মেয়েদের এত সিট সমস্যা, আমি ভিপি হয়েছি, ভোট কারা দিচ্ছে, আমার মেয়েরা আমাকে দিচ্ছে। তাহলে আমি রাজকীয়ভাবে একটা রুমে হাত পা বিছায় থাকবো, আর অন্যান্য মেয়েরা গণভবনে একটা থাকার জায়গা পাবে না, কিচেন রুমে রাত্রে যে ঘুমাবে, টিভি রুমে রাত্রে যে ঘুমাবে, এইটা তো ঠিকানা হতে পারে না। তাহলে এইখানে আমি না নিয়ে আমি 4 সিটের রুমেই থাকতাম, যেটা আমার নামে অ্যালোট ছিল, এবং ভিপি রুম আমি নিই নাই, এবং 8 জন থাকতাম, প্রয়োজনে 16 জন থাকতাম। কিন্তু এখানে একটা ব্যাপার, আমি তোকে দল করতে বাধ্য করতাম না। আমার গেস্ট অন্য সংগঠনে মিছিলে যায়, অনেকে আমাকে বলে যে তোমার গেস্ট অন্য সংগঠনে মিছিল করতে তুমি দলে আনতে পারো না, এটা কেন? আমি বলি ও আমার গেস্ট, কিন্তু ওর রাজনৈতিক স্বাধীনতাটা, ভালোটা মন্দটা ওকে বাঁচতে দেওয়ার সুযোগ যদি না থাকে, আমি যদি তাকে নিয়ন্ত্রণ করি, তাহলে এইটা আমার লিডারশিপের কোয়ালিটি হলো না। আমি যখন ওল্ড ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি কাউকে সম্বর্ধনা দেওয়ার জন্য ফুল নিয়ে যেতাম না। আমি যখন ঢাকায় আসলাম, দেখলাম যে সিনিয়ররা ঘোরাঘুরি করে নেত্রীদের কাছে, নেতাদের কাছে যাওয়ার জন্য। আমি ওই ফার্স্ট ইয়ারের মেয়েটাকে আগায় দিতাম। ওই যে ফুলটা দিল, ওই স্মৃতিটা মনে রেখে তার যতদিন বেঁচে থাকবে, এই দলটার প্রতি সে একটা তার সমবেদনা, সমবেদনা আগ্রহ, আকর্ষণটা তার থাকবে। এটা কিন্তু আমি ছোটবেলা থেকে চিন্তা করে আসতাম। আচ্ছা, এখন এইখানে দেখেন, আজকে রাজনৈতিক দলকে, যে রাজনৈতিক দলের কোনো দায়িত্বই নেই, এটা আমি মানি না। 100% রাজনৈতিক দলের দায়িত্ব আছে। ক্ষমতায় কারা যায়? রাজনৈতিক সংগঠন যায়। বিরোধী দলে কারা থাকে? রাজনৈতিক সংগঠনের লোকেরাই থাকে। আইন কারা পাশ করে? আমার কৃষক কি আইন পাশ করে? রিক্সাওয়ালা জমিরুদ্দিন আইন পাশ করে? আমার গ্রামের পুরুষও তো আইন পাশ করে না। আইন পাশ করে রাজনীতিবিদেরাই, এবং যারা সংসদ সদস্য হন। অতএব এখানে নারীদের, আমি সেই নারী না যে আমি ভিক্ষার থলে নিয়ে পার্টি অফিসে আর আমার বড় বড় নেতাদের কাছে দ্বারস্থ হয়ে ভিক্ষা চাবো, আমাকে নমিনেশন দেন, আমাকে এই পোস্টটা দেন। আমি এই নারীর নারীত্ব পছন্দ করি না। আমি সমান পায়ে হেঁটে, আমার যদি যোগ্যতা থাকে, আমার যোগ্যতা মাফিক যেই চেয়ারের উপযুক্ত আমি, ওই চেয়ারে আমাকেই বসতে দিতে হবে। আমার ওই চেয়ার এখান থেকে সেখান থেকে হাইব্রিড দেওয়া প্রশ্নটা দিয়ে তুমি পড়ে দিবা, এইখানে রাজনৈতিক সংগঠনগুলার এই দৃষ্টিভঙ্গির প্রতি আমার কিন্তু ব্যাপক আপত্তি। কারণ কর্পোরেটে যারা আছেন, তাদের যদি কর্পোরেটের যোগ্যতা না থাকে, অফিসিয়ালি যারা আছেন তাদের চেয়ারে বসার যোগ্যতা না থাকলে জোর করে কিন্তু বসা যায় না, চেয়ারটাকে নিতে হয়। কিন্তু বাংলাদেশের সোসাইটি দেখেন, আমি যেহেতু লয়ার, আমি একটু ইনভেস্টিগেটও করি। যেমন একজন ডিসি মহিলা, তো তার 2-4 জন স্টাফকে জিজ্ঞেস করি তোমার ম্যাডাম কেমন, তো বলে যে ম্যাডাম একটু বেশি বাড়াবাড়ি করে। দেখেন, ওই সাবঅর্ডিনেট পুরুষ দৃষ্টিভঙ্গিটা ম্যাডামের নেগেটিভ অ্যাটিটিউডে চলে যায়, কিন্তু একটা পুরুষ ডিসি অনেক খারাপ, কেমন আর সারের মতো মানুষ হয় না। এই যে আপনি খেয়াল করে দেখেন ছোট্ট ছোট্ট জায়গাগুলো, এখান থেকেও কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছি আসলে দৃষ্টিভঙ্গিগত কারণে। এখন এই দৃষ্টিভঙ্গিগত কারণটা আমাদের কিন্তু পরিবর্তন হওয়া দরকার। এখন আমি এটা বলি, পরিবর্তন কোনো রাজনৈতিক দল করবে না, সবাই চায় সবার আনুগত্য, সবাই চায় যাকে যে চালিয়ে বেশি আরাম পায়। এখন এক্ষেত্রে দলমত নির্বিশেষে কোনো সকল মহিলাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইস্যু কি? একটাই, নারীর যে যেখানে উপযুক্ত। তৃণমূলের নারী কেউ যদি ভাইস চেয়ারম্যান হওয়ার উপযুক্ত হবে, তৃণমূলের রানী কেউ যদি ক্ষুদ্র ঋণ নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে, সেটা হবে। উচ্চ পর্যায়ে যারা উচ্চশিক্ষিত নারীরা আছে, তাদের স্ট্রাগল, তাদের স্যাক্রিফাইস, তাদের কন্ট্রিবিউশনের স্বীকৃতি সকল রাজনৈতিক সংগঠনকে দিতে হবে। এখন আমাদের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের কর্ণধার কিন্তু পুরুষ, কোনো মহিলা না। আমরা প্রত্যেকেই ওই পুরুষ শাসিত সমাজের ওই দৃষ্টিভঙ্গি নির্মম নিষ্ঠুর ভাবে পতিত হচ্ছি। এখন এই দৃষ্টিভঙ্গিটা ভাঙার দায়িত্ব, আমরা তো মধ্য পর্যায়ে চলে আসছি, এখন আপনারা যারা আছেন এবং আপনাদের পরবর্তী জেনারেশন এটা দায়িত্ব নেবেন।